হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকে সবাই খুব ভালো আছেন। এখানে আমরা প্রত্যেকে খুব ভালো আছি। নভেম্বরের ঠান্ডা আর ভোরের এই সূর্য উদয়। সকালবেলা থেকে উঠে আমরা প্রথমে নিয়ে নিলাম আলমন্ড আর আখরোট ভেজানো ছিল। অ্যাকচুয়ালি আমি অনেক দিন পরে এসেছি বলে আমার হাজব্যান্ড বলে আজকে তাহলে আমি ছুটি নিই। সো এনিওয়ে ও নিয়েছিল ছুটি, সেই জন্য আমাদের খুব একটা সকালের অফিসের কোনো তাড়া ছিল না। আমরা আবার শুয়ে পড়েছিলাম, আর যখন ঘুম থেকে উঠলাম বাজছে তখন প্রায় 11:30। বাড়িতে সেরকম কোনো সবজিপাতি ছিল না। আমরা অনলাইনে অর্ডার করলাম কিছু জিনিস, আর আমার হাজব্যান্ড বললো ঠিক আছে তাহলে আজকে একটা ভেজ বিরিয়ানি বানিয়ে দাও, তাহলে ওটা খুব তাড়াতাড়ি হয়েও যায়। অর্ডার করেছিলাম সুইট কর্ন, মাশরুম আর বিনস আর ক্যারেট, মানে অলরেডি চপড করাই ছিল। যদিও আমাকে একটু পরে আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম, তার কারণ হচ্ছে এত বড়টাও আবার বিরিয়ানিতে খুব ভালো লাগবে না। আর নিয়ে অর্ডার করেছিলাম পুদিনাটা খুব একটা ভালো ছিল না। পুদিনা কিছুটা ভালো বেরিয়েছিল আর কিছুটা একটু কিন্তু খারাপ বেরিয়ে গেছিলো, বাট আদারওয়াইজ বাকি মানে গাজর আর বিনসটা তো খুবই ভালো ছিল, নো ডাউট। পুদিনাটা একটুখানি খারাপ বেরিয়ে গেছিলো। এই যা তো মানে এই কটা আমি ছেটে বার করে নিয়েছিলাম, আর এই কয়েকটা পাতা ডান্ডা একটুখানি কিন্তু এবার এই কটা খারাপ বেরিয়েছিল। যাই হোক 30 টাকা নিয়েছিল। আই থিঙ্ক আর একটু বেটার কোয়ালিটি হলে ভালো হতো। জেপ্টো এখন এখানে জয়পুরেও চালু হয়ে গেছে, তো জেপ্টো থেকে আপনারাও অর্ডার করতে পারেন যারা জয়পুরে থাকেন। মাশরুমের কোয়ালিটি কিন্তু আমি বলবো খুব 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 ভালো ছিল। তো এই হলো ব্যাপার। তো সুইট কর্নগুলোকে আমার একটু না জল দিয়ে আবার ধোয়া জিনিসকে আবার একটু ধোয়া বাতিক আছে। সুইট কর্নগুলো প্রচণ্ড পরিষ্কার ফ্রেশ ছিল, তবুও আমি একটুখানি ধুয়ে একটুখানি অল্প নুন দিয়ে আমি মাইক্রোতে 10 মিনিটের জন্য আমি জাস্ট সেদ্ধ করতে দিয়ে দিলাম, তাহলে কি কুইকলি হয়ে যাবে। এদিকে আমি মাশরুমগুলোকে ফটাফট কেটে নিলাম, তাহলে মোটামুটি সবজিপাতিগুলো চপড হয়ে গেলে বেশিক্ষণ টাইম লাগবে না। মানে এটাই আমার ওভারঅল প্ল্যানিং ছিল, বিকজ আজকে ছুটির দিনটা আমি ওয়েস্ট করতে চাইনি, আমি একটু ঘুমাতে চেয়েছিলাম। তো জিনিসপত্র কাটাকাটি হয়ে গেলো। কিছু এক্সট্রা ছিল মাশরুম, গাজর টাজর, কারণ বেশি দিলে পরেও জিনিসটা বিরিয়ানিটা খুব একটা ভালো লাগবে না, তো সেই জন্য এক্সট্রা যে জিনিসপত্রগুলো সেগুলোকে আমি স্টোর করে রেখে দিলাম। ভাবলাম পরে একদিন হয় স্যুপ বানিয়ে নেবো। পনিরটাকে একটুখানি টাইমের জন্য বলতে পারো, বা ভাবলাম বাড়িতে যখন এয়ার ফ্রায়ারটা আছে, এয়ার ফ্রায়ারটাকে ওটা ইউজ করা হয় না আমার সচরাচর, কারণ আমার বর খুব এটা পছন্দ করে না। আজকে কী করলাম, আমি পনিরটাকে কেটে নুন, হলুদ আর হাফ চামচ মতন অলিভ অয়েল দিয়ে ভালো করে এটাকে শেক করে আমি দিয়ে দিয়েছিলাম এয়ার ফ্রায়ারে। আর এটাকে 180 ডিগ্রি সেলসিয়াসে দিয়ে 18 মিনিটের জন্য আমি এটাকে ফ্রাইংয়ের জন্য রেখে দিয়েছিলাম। আর যার পরে এক তো খুব টাইম সেভ হয়ে গেল, বিকজ তখন ওদিকে বাকি কাটাকাটিগুলো করছিলাম, আর এদিকে ততক্ষণে পনিরটাও হয়ে গেছিলো, সুইট কর্নটাও সেদ্ধ হয়ে গেছিলো। পনিরটা এরকম বার করার পর ঠিক এরকম দেখতে লাগছিলো। আর অ্যাজ ইট ইজ ভাজার পরে যেরকম আমি এমনিতেও জলে ঢাললি, তাহলে না পনিরটা খুব সফট লাগে। আমি শিওর তোমরাও করে থাকো, যারা না করো তারা আমি বলবো একবার ট্রাই করে দেখো। পনিরটাকে ভাজার পর ঠান্ডা জলে রেখে দিও, তাহলে পনিরটা কিন্তু একটা আলাদাই টেস্ট আসে। আমি যখনই তামিল স্টাইলে বিরিয়ানি বানাই, তো আমি ইউজ করি আচি বিরিয়ানি মশালা। আচি এটা তামিলনাড়ু ব্র্যান্ড, খেতে খুব টেস্টি হয়। মানে টিপিক্যাল যেটা তামিলনাড়ু বিরিয়ানির যে টেস্টটা, যে ফ্রেগনেন্সটা, সেটা কিন্তু খুব সুন্দরভাবে আসে। আর আমার হাজব্যান্ড যেহেতু খুব পছন্দ করে, সেই জন্য আমি সবসময় এই বিরিয়ানি মশলাটাই ইউজ করি। এটাতে খুব একটা গরম মশলার গন্ধ কিন্তু পাওয়া যায় না, দ্যাটস দ্য বেস্ট পার্ট। সো প্রায় বিরিয়ানির মানে সবজিপাতি দিয়ে সুইটকর্ন ফিটকর্ন সমস্ত কিছু দিয়ে আমি পনিরটা সবার লাস্টে দেবো, কারণ পনিরটা আগের থেকে দিলে নাড়াচাড়া করতে অনেক সময়তে একটু ভেঙে গেলেও যেতে পারে, তো সেই জন্য এই পনিরটা দিই না। পনিরটা দেওয়ার আগে 2 চামচ বা পরিমাণ মতন 2 চামচ একটু দই ফেটে আমি দিয়ে দিই। আর যখন একদম মশলাটা বেশ শুকনো শুকনো হয়ে যায়, তারপরেই চালটাকে দিয়ে আমি পরিমাণ মতন যে জলটুকু, তার যতটা পরিমাণে, মানে যদি তুমি 2 কাপ চাল নিচ্ছ তাহলে 2 কাপ মতন জল নিতে পারো। আর না হলে একটা কাজ করে, যদি 1 ঘন্টা মতন যদি চালটাকে ভিজিয়ে রাখো, দেন জলের পরিমাণটাকে একটু কম করে দিও। তো আমি যেহেতু চালটাকে ভিজিয়ে রেখেছিলাম, সেই জন্য আমি খুব যতটুকু যে লেয়ারটা অবধি, সেই লেয়ারটা অবধি আমি জলটা দিয়েছিলাম। আর এই মাখামাখি কমপ্লিট করার পরে জাস্ট একটু উষ্ণ গরম জলটা দিয়ে, আমি একদম ঠান্ডা জলটা দিই না, আমি মাইক্রোতে একটু জলটা গরম করে, তাহলে কী হয় একটু তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়। আর গরম জলে না একটু টেস্টটা আই ফিল একটু বেশি ভালো হয়। আমি যখন জলটা গরম করি তখন একটু গোটা গরম মশলা দিয়ে দিই ওই জলের মধ্যে। তো ফাইনালি বিরিয়ানি রেডি। আমরা দুজনেই বসে পড়লাম বিরিয়ানি খেতে। কুলফি ভাবছে বোধহয় বিটু বিরিয়ানিটা খুব ভালো হয়েছে, কিন্তু একটু আমাকে কি দেওয়া যাবে, বাট কুলফিকে তো দেওয়া যাবে না, তো সেই জন্য আমরাই খেলাম দুজনে মিলে। আর কুলফি শুধু এইভাবেই সামনে দাঁড়িয়েছিল, কিন্তু আমার প্লেট অলরেডি শেষ, আর কুলফিকে আমি দেবো না। তো কুলফি দেখছে দুজনাকারই প্লেটে বিরিয়ানি সুন্দর গন্ধ বেরোচ্ছে, আমাকে এরা দুজনেকে দিল না, ও চলে গেল। ফাইনালি সন্ধ্যেবেলাতে আমরা বেরোলাম
চা খেতে। আর আমার বর খুব একটা ক্যামেরার সামনে কমফোর্টেবল না। 15 rupees tea for this chai. Can I open one tea stall? Can I open one tea bar? Tea studio. Good. Hygienic tea. Right? Obviously, hygienic. 5-star hotel tea. 5-star hotel tea in 10 rupees. 15 rupees. Let's go. I want tea and biscuit, but you also want. Whenever I dip biscuit and have tea now, I always remember Gurmukh Vishakhi. यार सारे अनु इतना पड़ रहा है, तुम बिस्किट को डुबो के पीने में इतनी बिजी हो। पूरे मॉर्निंग मीटिंग में चले जा रहा है and I'm busy with to having biscuit and that is also literally dipping and having. After some time the morning meeting cookies it will stop because of maybe me. আসলে এটা ছিল আমার আমি যখন চাকরি করতাম একটা জায়গাতে, তো আমার একটা টিম ছিল আর সেই সময়তে কোনো একটা ইনসিডেন্ট সেটাই আমি আমার হাজব্যান্ডের সাথে শেয়ার করছিলাম। তো হয় না ওল্ড মেমোরিজ। আর চা খেতে খেতে আমরা বিজনেসেরও প্ল্যান করলাম, সেই বিজনেসের নামও আমরা ডিসাইড করে নিলাম আর সব কিছু আবার ঠান্ডা বস্তায় ঢুকিয়েও দিলাম। তো এরকম কত যে বিজনেস প্ল্যান আমি করি, আর আমার হাজব্যান্ড কোনো কিছুতেই না বলে না, কিন্তু কোনো কিছুতেই পরে গ্রিন সিগন্যালও দেয় না, বাট ডাইরেক্টলি নাও বলে না। ভেবেছিলাম একটু ঘুরতে যাব, কিন্তু এত ট্রাফিক দেখে আর কোথাও যেতে ইচ্ছে করলো না। বললাম ধার থেকে বেটা ঘুরে ঘর যায়। সো ফাইনালি ঢুকলাম বাড়ি। কুলফি দেখে বলছে আচ্ছা তোরা এত তাড়াতাড়ি বাড়ি চলে এলি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব। দেখা হচ্ছে আগামীকাল। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কমেন্ট করতে একদম ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম।